আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন। তো খুব সকাল সকাল এখানে আমার বিড়ালদের খাবার দিয়ে আমার দিনটা শুরু হয়। ঘুম থেকে উঠে ওদের খাবারের আগে রেডি করি, তারপরে নিজেদের খাবারের ব্যবস্থা করি। তো এইদিকে আমি বড় মাছ বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। আজকে করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এখানে মাছগুলো সুন্দর মতো হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিবেন। তারপরে আমি আজকে যেহেতু সরিষার তেলে রান্না করতেছি, আর সরিষার তেলে রান্না করতে লাগলে একটা ট্রিপস আপনাদের সাথে শেয়ার করি। কড়াইটা ভালো মতো গরম করে নেওয়ার পরে তেলটা দিবেন, তাহলে দেখবেন মাছ দিলেও তেল থেকে আর ওইভাবে ফেনা ছাড়বে না। যেহেতু কয়লাটা পুড়ে যায়, আর তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হলে মাছটাকে মাছ দেওয়ার সাথে সাথে সরিষার তেল দিয়ে যে ফেনাটা বের হয় উপর তো ওইটা আর বের হবে না। তো এটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন। আর তরকারিতে খাওয়ার সময় অনেক সময় সরিষার তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ পাওয়া যায়, সেইটাও পাবেন না। তো আমার এখানে মাছগুলো সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি। আর ওই চুলাতে আমার বিড়ালদের জন্য খাবার হচ্ছে। তো আমার বাসায় তো জানেনই অনেকগুলা ক্যাট আছে, ওদের জন্য খাবার আমার রেগুলার রান্না করতে হয়। আর এখানে ঝোলের জন্য বড় বড় করে আলু কেটে নিছি। এখন সুন্দর মতো তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে, আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি, যদি ওটা স্কিপ করে দিছি। তো আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কম তেলেও আলু ভাজতে পারেন। আমি এখানে সুন্দর মতো মচমচা করে আলুগুলো ভেজে নিছি, কারণ আলু ভাজতে লাগলে আমার হাজবেন্ডও খায়, আমার ছোট বাবু আছে সেও খায়, তারা খুব পছন্দ করে এইভাবে হলুদ আর লবণ দিয়ে আলু ভাজি। তো আসলে হলুদের পরিমাণ আর লবণের পরিমাণের জন্য যেহেতু আলু মাখাই দিছি, তো সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে আর একটু তেল দেওয়ার পরে সুন্দর মতো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আজকে অল্প করে পেঁয়াজ নিচ্ছি, দুপুর আর রাতের জন্য ঝোল করব। ঝোলে ওইভাবে অত বেশি পেঁয়াজের দরকার পড়ে না, আপনাদের যার যেমন লাগে বা যে যেমন পছন্দ করেন সেভাবে দিতে পারেন। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিছি জিরা, কালো এলাচ, সাদা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, যে যতটুকু আপনারা যেমন তরকারিতে খান তো সেই অনুযায়ী আপনারা লবণ দিবেন। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর পেঁয়াজ ফ্রাই করার সময় যদি হলুদের গুঁড়া দেন তাহলে দেখবেন হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জাস্ট কষানোর জন্য। আর এখানে বাটা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তো এইসব একত্রে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে কষানোর জন্য পানি দিয়ে আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে জাস্ট 5 মিনিটের মতো রাখছি। লো হিটে দেওয়া ছিল, তো সেখানে আপনারা খেয়াল করবেন ঢাকনাটা বারবার উঠায় যাতে মশলা যেন পুড়ে না যায়। তো পানি মারার সাথে সাথে এরকম সুন্দর মতো মশলাটা কষায় নিলে তেল ছেড়ে দিবে। এর মধ্যে আপনি মাছ যেটা ভেজে রাখছেন আর আলু সেটা সুন্দর মতো দিয়ে একটু জাস্ট হালকা করে পানি দিয়ে কষায় নেবেন। তারপরে আবার ঝোলের পানি দিয়ে দিবেন। তো এই ঝোল রান্না ডান। আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন অসম্ভব মজাদার হয়। জাস্ট সিম্পল একটা রেসিপি, বৃষ্টি বাদলের দিনে পানীয় অবস্থা খারাপ আর কি, এই জন্য জাস্ট শর্টকাটে আমি একটা ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করে দিব ভাবলাম। তো ভাবতেছি আমি যেটা করে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। অনেকে আলু সিদ্ধ করে গোটা গোটা ভেঙে তারপরে রান্না করে, ওইটাও অসম্ভব মজাদার হয়। বাট এভাবে করলে সহজ তরিকায় আপনারা রান্না করতে পারেন, অসম্ভব মজাদার হয়। তো চাইলে এইভাবে বড় যে কোনো মাছের রান্নার বা রেসিপি ট্রাই করতে পারেন। চাইলে এর মধ্যে 2টা টমেটোও কেটে দিতে পারেন, আমার কাছে ছিল বাট আজকে কি মনে করে জানি দেই নাই। তো আজকের ঝোলটা অসম্ভব মজাদার হয়েছিল। আপনারাও বাসায় যদি ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন সেই সব আপুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।